হাদিসের মধ্যে আসছে মানুষের সেরগান জিনিস চায় আর বিয়া করে। মানুষের স্বাভাবিকভাবে সেরগান জিনিস চায় বিয়া করে। তার মধ্যে এক নাম্বার বলে হাসতিহা, তার বংশ চায়। যারা বিয়া করে বংশ চায় বিয়া করে। ইয়ে হচ্ছে কি আপনি ধন সম্পদ লাগতো না, এবার সুন্দর লাগতো না, আপনি এবার লেখাপড়া করতো যে এই হলো লাগতো না, এবার মনোবল নেতার বাণী নেতার বোন অথবা নেতার মনো আত্মীয় নে ইল্লা যেমন টেকনাবতুন যদি আয় কিছু গুটি টুটি লইরা আয় জইবে যদি শুনেছে তবে জইরা আয় হতে জল আয় আর মামা শাশুড়ি ফোন করে দিও, মামা শাশুড়ি তখন শুনেছে ফোন করে হইবা বাণী জানে। তো এবার উদ্দেশ্য হচ্ছে কি বংশ চায় দেওয়া কারণ যারা আয় বংশ দোহাই দিয়ে কি করতে পারে দুনিয়া একটু বাঁচ দেখতে পারে। আল্লাহ হাবিব আমাদেরকে আলকিয়ে করে বংশ না ওয়ালিমালিহা মায়া হয়ে পার মাল চায় এবং জমিদার মায়া পাওয়া নাকি অন্য কিছু একদিন চাই মানুষ বিয়া করে সুন্দর নলায়ব এবং এইবার বংশ চৌধুরী বংশ লাগতো না। এবার হরদার্মিক ও কি এমন নলায়ব আপনি শুধুমাত্র জন সম্পদ থাকিল কি আনসার বিয়া করে কিনলে আয় কি মালিক আয় এরকম করে এসেছে আর বিদেশ পাঠাইব মোটরসাইকেল দিব এই করিব সেই করিব এই সমস্ত আশায় বিয়া করে আল্লাহর হাবিব পাক। তৃতীয় নম্বর ওয়ালি জামালিহা কি বিয়া করে এবার তুমি বংশ লাগতো না, এবার তুমি ধন সম্পদ লাগতো না, এবার তুমি ধর্ম লাগতো না, কোরআন শরীফ পড়তে নেই না লাগে, এবার তুমি লাগে যে সুন্দর কিনা মায়া পাবো, মায়া পাবো যদি সুন্দর হতে হলে এবার যথেষ্ট। আপনি আর বংশ নয় ধন সম্পদ নয় দিন নয় নামাজ নবীর আল্লাহ একেবারে প্রিয় কি এল্লা করে বিয়া করে আল্লাহ হাবিব হয়। চতুর্থ নম্বর আর কিছু মানুষ বিয়া করে ওয়ালদিনহা ওই মায়া পয়বার দিন চায়। এবার তো কি আমার বংশ আছে না ইয়ার নসা, ধন সম্পদ আছে না ইয়ার নসা, এবার সুন্দর নাকি অন্য কিছু ইয়ার নসা, এবার সাত থেকে দিন এবার কোরআন শরীফ পড়তে হচ্ছে, এবার নামাজ ঠিক মতো পড়ে না, এবার কেমন কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঠিক মতো মানে না, একদিন চায় কিছু মানুষ বিয়া করে। আল্লাহ হাবিব হয় ফাসফুল অথবা ফাসফা দুটো রায় আছে। ফাসফুল বিদাতিদ্দিন আর মতন যে মায়া প্রবর্তন দিন আছে এবারে তোমার প্রাধান্য দাও, এবারে প্রাধান্য দাও। তোমার যদি ওই মায়া প্রবর সুন্দর নজরে এবার কোন সম্পর্ক নাই, এবার কোন বংশ নাই, একমাত্র দিন আছে এই দিন চাই যদি তোমার বিয়া করো জুড়ল আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তোমার ধন সম্পদ দিব, আল্লাহ তাআলা তোমার দুনিয়া জগৎ মধ্যে বরকত দিব। ওই মায়া প্রবর পাঁচ ওয়াক্ত নামাজের কারণে তোমার জীবনমান পরিবর্তন হতে পারে, জীবনমান পরিবর্তন হতে পারে। আগেকার যুগ তো আর নেই, মুরব্বিয়ন বুঝে চাইলে মায়া বসে চাইলে বুঝেন নিত ওরা তোমার মায়া পাওয়া মতন নেই। আগে বুঝাল দিয়া এখন বুঝাল কি মায়া পাওয়া মতন দিয়ে না কোরআন শরীফ পড়লে বড় করে এবার নিয়ত পাঁচ দিতে বলে শুধু রহমতুল্লাহি আলাইহি হইতো যত পাঁচ তত নাশ, যত বেশ তত শেষ, যত হন তত কম। এখন বলে শুধু রহমতুল্লাহি আলাইহি হাতা যত হন তত কম, যত পাঁচ তত নাশ, যত বেশ তত শেষ। তাহলে মায়া পড়ার শিক্ষা ইসলামে নিষেধ না করে কিন্তু শিক্ষার মতো শিক্ষা হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40,000 হাদিস মুখস্থ আছে। হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40,000 হাদিস মুখস্থ আছে। ইসলামের প্রথম শহীদা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা। হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিল, বড় বড় জলিল কদর সাহাবা হযরত সিদ্দিক আকবর তুমিরা হযরত ফারুক আযম হযরত আলী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া গায়রা যারা কোনো মাসালা মাসাইলের মধ্যে বাজি যেত হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসাইয়া মুসল্লিত একজন মহিলা হাসাইয়া মুসল্লিত। বলে মেয়ে বলে ইসলামে শিক্ষা গড়ে তুললে শিক্ষা বন্ধ না করে এটা হলো না তোমার শিক্ষা গড়ে না হয় অর্জন গড়ে না পারিবা তোমার মাদক গড়ে না পারিবা এক্সপ্লোর গড়ে না পারিবা এরকম হন কিতাবের মধ্যে আশা করি না। কিন্তু সহশিক্ষা কিন্তু ইসলামের মধ্যে নিষেধ। সহশিক্ষা বলতে নারী পুরুষ সমান করে লেখাপড়া করুন, শিক্ষা অর্জন করুন, একই নিষেধ ব্যবহার করা হবে শরীয়ত, একই ইসলামের
নিষিদ্ধ যে ইসলামের দিন হয়ে পর্দা অনুযায়ী মানি যেভাবে মায়া বসরণ করে এভাবে শরীর যদি বাকি করি তার জন্য আলম অর্জন করে চলে এবারলাই ইসলাম হজ কি বাকি করি তার জ্ঞান অর্জন করি তার এবং মায়া বড় ব্যবসা করে বললে শরীরকে মানা না করে অনমিকে নাই হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিহাস আমরা পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলিয়া আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বড় আরবের বড় ব্যবসায়ী আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসাযুক্ত পরিশেষে ইসলামের খাতিরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিজের সমস্ত সম্পদ ইসলামের লাগি করে দিলেন। তুমি একজন মহিলা পুরো ব্যবসায়ী আছে তুমি ইসলামের তো ব্যবসা হইলে মহিলার গর্ব মধ্যে দোয়া করে না রাখে কিন্তু হ্যাঁ পর্দা এবং যত কিছু ইসলামের মানব আছে এসব কিছু মানব করিব এই মানার পরে এই যদি আমরা কোনো মানিক পারি তারপরে হচ্ছে কি আমরা বিরুদ্ধের জন্য চলাফেরা বিরুদ্ধের জন্য এখন আর এই না মানে ব্যাপারটা